শীতটা কম ছিল না। গত 3-4 দিন যেরকম ঠান্ডা ছিল, কালকে একটু ঠান্ডা কমেছে। হাওয়া অফিস বলছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এটা। জানবো সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, কোন কারণের জন্য হঠাৎ করে খানিকটা ব্রেক চাপতে হলো ঠান্ডাকে, অর্থাৎ খানিকটা ব্রেকে পা দিতে হলো ঠান্ডাকে? আবার এই ঠান্ডা অ্যাক্সিলেশন কখন থেকে হবে, কি বলছে হাওয়া অফিস? দেখো দেবাশিস, প্রথমেই যেটা বলি, তুমি যদি ভোরবেলা রাস্তায় বেরো বা একটু ফাঁকা জায়গায় যাও, দেখবে একেবারে ঘন কুয়াশায় ঢেকে আছে আকাশ, একেবারে দৃশ্যমানতা যথেষ্ট কমে গেছে। এর জন্য দুটো কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে। প্রথমত হচ্ছে বায়ু দূষণ এবং দ্বিতীয়ত হচ্ছে ঘন কুয়াশা। এবং এই বায়ু দূষণের মাত্রা আমরা এর আগে দেখেছিলাম, যেটা দিল্লিতে যথেষ্ট উদ্বেগজনক ছিল বায়ু দূষণ, এবং সেখানে বায়ু দূষণের মাত্রা যথেষ্ট বেশি ছিল। এখন কিন্তু এবার দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে কলকাতাতেও বায়ু দূষণ যথেষ্ট বেড়েছে। আমরা 2-1 দিন আগেই দেখেছিলাম যাদবপুরে এই বায়ু দূষণের মাত্রা, যে AQI অর্থাৎ এয়ার ইন্ডেক্স, যেটা সেই এয়ার ইন্ডেক্সের পরিমাণ প্রায় 300 ছুঁই। এর যেটা এই মুহূর্তে কারণ, প্রত্যেক বছর শীতেই যেটা হয় সেটা হচ্ছে মাটির কাছাকাছি যে বায়ুটা সেটা অত্যন্ত ঠান্ডা এবং ভারী থাকে। তার ফলে এই যে কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া এবং তার পাশাপাশি যে বিভিন্ন রকম ধোঁয়া, সেই ধোঁয়াটা কিন্তু ওপরে উঠতে পারে না। তার ফলে কিন্তু সেটা জমাট বাঁধে নিচে এবং বায়ু দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। বর্তমানে গত কয়েকদিনেও কিন্তু কলকাতার বায়ু দূষণের মাত্রা যথেষ্ট উদ্বেগের জনক। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট কুয়াশা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 2 জায়গাতেই ঘন কুয়াশার চাদরে মোড়া একেবারে। সুদীপ্ত, মূলত দূষণ, কুয়াশা, পশ্চিমী ঝঞ্ঝা ইত্যাদির কারণে খানিকটা উষ্ণতা বাড়লেও, যেটা আমরা জানতে পারছি, আবহাওয়াবিদদের সঙ্গে আমাদের কথা হয়েছে, জানুয়ারিতে নাকি অসহনীয় শীত পড়তে পারে। আমি নাকি বলছি এই কারণের জন্যই, কারণ আমরা এটা খানিকটা ইমেজিনারি মনে করে নিচ্ছি যে এবার কিন্তু ঠান্ডা হয়তো বা বাড়তেও পারে। ইমাজিন করা হচ্ছে, এক্সপেক্ট করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করব যে সত্যি জাকিয়ে শীত পড়ে কিনা। অনেক ধন্যবাদ সুদীপ্ত পাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।